সাভারের এক পরিত্যক্ত ভবন, দিনের আলোতেও যেখানে ঢুকতে বুক কাঁপে। ঠিক সেখান থেকেই একের পর এক মিলছিল পোড়া মরদেহ। কেউ জানতো না এগুলো আলাদা আলাদা ঘটনা নাকি একই অদৃশ্য খুনির নীরব কাজ। রাত নামলেই ভবনটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠত, আর ভেতরে জমে উঠেছিল এক অজানা মৃত্যুর গল্প। মাসের পর মাস এলাকাবাসীর মধ্যে আতঙ্ক। প্রশ্ন ছিল একটাই, কে এই খুনি? কেন একই জায়গায় বারবার এত লাশ? আর কেন বেশিরভাগ মরদেহ পোড়ানো হচ্ছে? পুলিশও প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু তদন্ত যত এগোয় ততই একটি নাম বারবার সামনে আসতে থাকে। এক ভবঘুরে রোগ যে প্রায় থানার আশেপাশে ঘোরাফেরা করত। ছেঁড়া জামা, এলোমেলো চুল, অসংলগ্ন কথা। সবাই ভাবত সে একজন নিরীহ পাগল, কিন্তু সেই পাগলই ছিল ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার, সম্রাট ওরফে সাইকো সম্রাট। রবিবার বিকেলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গত 7 মাসে 6টি খুন। পুলিশের দাবি, বৃদ্ধা, নারী, কিশোরী কারোর জন্যই তার কোনো দয়া ছিল না। হত্যার পর কিছু লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, কিছু ফেলে রাখা হয়েছে ভবনের অন্ধকারে। কেন এই ভবনটিকেই সে বেছে নিয়েছিল, সে রহস্য এখনো পুরোপুরি খোলেনি। গ্রেফতারের মাত্র 2 দিন আগেই এক ব্লগার সে ভবনে ঢুকে ভিডিও করেছিল। সেখানে দেখা যায় একটি কিশোরী মেয়ে নিজেকে সম্রাটের বোন বলে পরিচয় দিচ্ছে। কিছুক্ষণ পর সম্রাট আসে, ভদ্র, শান্ত, মার্জিত। এমন একজন মানুষকে দেখে কে ভাববে এই লোকটাই এক সিরিয়াল কিলার? ওই কিশোরী মেয়েটিই কি পরে খুন হয়েছে? খুব সম্ভবত, কারণ সম্রাটকে গ্রেফতার করা হয় সেই ভবনে 2 জনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায়। সিসিটিভিতে দেখা যায় এক ব্যক্তি কাঁধে করে একটি লাশ নিয়ে যাচ্ছে, নিথর হাত দুলছে, গা শিউরে ওঠা দৃশ্য। ভবনের এক পাশে আর্মি ক্যাম্প, অন্য পাশে পুলিশ স্টেশন, অথচ 7 মাসে 6টি খুন। তখনই প্রশ্ন ওঠে, খুন হওয়া মানুষগুলো ভবঘুরে বলেই কি কেউ গুরুত্ব দেয়নি? সিরিয়াল কিলারদের কোনো নির্দিষ্ট মোটিভ থাকে না, মানুষকে মারতে ভালো লাগে বলেই তারা খুন করে। এরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়, চেনা মুখোশ পরে। রসু খাঁ বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার, 11 জন নারীকে হত্যা করেছিল তিনি। 2009 সালে মৃত্যুদণ্ড হলেও আজও তার ফাঁসি হয়নি। রাষ্ট্র হয়তো অপরাধীদের ফাঁসি দেয় না, পুষে রাখে।